আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে আমি এই বাচ্চাদের টপসটি কাটিং করে সেলাই করে নিয়েছি। দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত দেখিয়ে দেব টপসটির কাটিং, তারপর দেখিয়ে দেব কিভাবে আমি খুব সহজে সেলাই করে নিয়েছি। আর ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আর শিখে নিন খুব সহজ নিয়মে কাটিং এবং সেলাই করা। আমি এই জামাটি তৈরি করেছি 4 বছরের বেবির জন্য। সেজন্য আমি এখানে 1.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা আমি ভালো মতো মেলে এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টি কাটিং করে নেব, সেজন্য মাপ দিয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমি কাপড়টির একেবারে নিচের পোর্শন থেকে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে কুচির জন্য কাপড়টি কেটে নিচ্ছি। কুচির কাপড়টি কাটিং করা হয়ে গেলে আমি মেইন অংশের কাপড়গুলি কেটে নিব। কুচির জন্য আমি একেবারে সোজাভাবে 2.5 ইঞ্চি পরিমাণ করে একেবারে নিচের পোর্শন থেকে সমানভাবে কেটে নিলাম। তারপর আমি এখন চলে যাচ্ছি বডির অংশের কাপড়টি কাটিং করার জন্য। বডির অংশের কাপড়টি কাটিং করার জন্য আমি এখানে বাকি আছে আমার লম্বালম্বিভাবে 26.5 ইঞ্চি পরিমাণ। তারপর আমি একেবারে নিচের পোর্শন থেকে এখানে 17.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা সমানভাবে দাগ কেটে নিচ্ছি। সমানভাবে দাগ কাটা হয়ে গেলে বন্ধ অংশ থেকে খোলা অংশ পর্যন্ত আমি দাগ কেটে নিলাম। এখন খোলা অংশ থেকে আমি এই যে এটা হচ্ছে খোলা অংশের পার্টটা। এখন খোলার অংশ থেকে আমি আবারও মাপ দিয়ে নিচ্ছি 17.5 ইঞ্চি পরিমাণে যে দাগটা কেটেছিলাম সেই দাগ বরাবরই। তারপর আমি এখানে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তারপর আমি এখন আবারও সেমভাবে 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। তারপর আমি এখন জামাটির আর্ম পার্টের কাপড়টি কেটে নিব, সেজন্য খোলার অংশের সাইড থেকে এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে মিলিয়ে নিলাম 3 ইঞ্চিতে। মিলিয়ে আমি এখানে আর্ম পার্টে রাউন্ড শেপ করে দাগ কেটে নিলাম। এখন আমি সেই দাগ অনুযায়ী কাটিং করে নিব। দাগ অনুযায়ী কাটিং করা শেষ। একেবারে নিচের পোর্শনে আমি কোনো ধরনের কাট দিইনি, সোজাসুজিভাবেই রেখে দিয়েছি। এখন আমি বুকের পার্টের অংশের এই পার্টটার জন্য কাপড় কেটে নিব। যে পার্টটি আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই কাপড়টি আবারও নিয়ে নিলাম। এখন এই কাপড়টি নিয়ে আমি প্রথমত একটি ভাঁজ দিয়ে নিলাম। দিয়ে আমি মাপটা দিয়ে দিচ্ছি, কতটুকু পরিমাণ নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আছে 4 ভাঁজ। 4 ভাঁজ দিয়ে আমি 6.5 ইঞ্চি পরিমাণে বুকের পার্টটা নিয়েছি। নিয়ে আমি এখন আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি, অর্থাৎ টোটাল আমি এখানে 8 ভাঁজ কাপড় দিয়ে নিলাম, কারণ আমি এখানে 2 পার্ট করে কাপড়টি লাগিয়ে নিব। এখন আমি সেই অনুযায়ী কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেলে এখন আমি গলার পোর্শনে কোনো ফাইনাল কাট দিব না, ফাইনাল কাটটা আমি পরে দিব। কাপড় দুটি এখন কেটে আলাদা করে নিচ্ছি সামনে এবং পেছনের জন্য। আর মাপটি রাখার জন্য, চিহ্ন রাখার জন্য আমি নর্মালি একটা ভি শেপের করে গলাটি কাটিং করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বুকের অংশের কাপড়টি। তারপর আমার জামাটির হাতার কাপড়টি কেটে নেব, সেজন্য বাকি কাপড়টা নিয়ে নিলাম। নিয়ে এখানে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজ দেওয়া হয়ে গেলে এখন আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ নিচ্ছি। হাতাটির উপরের অংশে নিচ্ছি আমি 4 ইঞ্চি পরিমাণে এবং নিচের অংশে আমি নিব 2.5 ইঞ্চি পরিমাণে, অর্থাৎ উপরের অংশে 4, নিচের পোর্শনে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এখন 4 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পরিমাণ আমি রাউন্ড শেপ করে দাগ কেটে নিলাম এবং দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। তারপরে এখন আমি হাতা দুটি কেটে দুটি হাতা আলাদা করে নিলে আমার জামাটি কাটিং করা সম্পূর্ণ শেষ। চলে যাব সেলাই কাজে। চলে এলাম সেলাই কাজে। সর্বপ্রথম আমি কুচির কাপড়টি চিকন করে ভাঁজ দিয়ে সবটাতে সেলাই করে প্রস্তুত করে নিচ্ছি। আর এই কুচির কাপড়টি আমি বুকের অংশে সবটাতে ঘুরিয়ে সেলাই দিয়ে লাগিয়ে নিব। কুচির কাপড়টি চিকন করে ভাঁজ দিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি যেটা করব,
এই কুচির কাপড়টিতে কুচি দিয়ে নর্মালি একটা সাইড কর্নার করে সেলাই দিয়ে নিচ্ছি, তাতে করে কুচির কাপড়টি আমার বডির অংশের কাপড়টিতে লাগাতে সহজ হবে। আর এই কুচিগুলি আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি, বেশি ঘন করে দিচ্ছি না। কুচিগুলি দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, দুটি পার্ট নিয়ে নিলাম বুকের অংশের কাপড়ের। এখন কুচির কাপড়টি আমি এই বুকের অংশের কাপড়টিতে একেবারে সাইড কর্নার করে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। সেই জন্য কিন্তু কুচির কাপড়টি নিলাম উল্টা পোর্শনে, আর বুকের অংশের কাপড়টি নিয়েছি আমি ভাঁজ পোর্শনে। নিয়ে এখন সবটাতে ঘুরিয়ে আমি কুচির কাপড়টি লাগিয়ে নিচ্ছি। কুচির অংশের কাপড়টি সেলাই করে বডির অংশে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এখন আমি গলার কাটটি দিয়ে নিব, ফাইনাল কাট, যেটা আমি আগে দেইনি। এখন আমি মাপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিচ্ছি, পাশটা নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, আর লম্বালম্বিভাবে আমি নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তারপর আমি রাউন্ড শেপ করে গোল গলা কেটে নিচ্ছি। এটা হচ্ছে সামনের পোর্শনের গলা। তারপর আমি পেছনের গলাটি পরে কেটে নিব। এখন আমি যেটা করছি, পেছনের অংশের গলাটি কেটে নিচ্ছি। পেছনের অংশের গলাটি কাটার জন্য সামনের পার্টটি রেখে আমি কাঁধের মাপটা সেম নিচ্ছি, আর লম্বালম্বিভাবে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। নিয়ে আমি রাউন্ড শেপ করে গোল গলা কেটে নিচ্ছি। দুটি গলা কাটিং করা হয়ে গেলে এখন আমি যেটা করছি, সামনের পার্টের এই কাপড়টি আমি উল্টা করে গলার পোর্শনের দুটি কাপড় একসাথে করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করে আমি কাঁধের অংশ থেকে একটু জায়গা যেটা ফাঁকা থাকবে সেই জায়গা দিয়ে কাপড়টি ভাঁজ করে নিলেই সুন্দর মতো ফিট হয়ে যাবে। সেলাই করা শেষে এখন কাঁধের অংশ থেকে আমি কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি কাপড়টি ভাঁজ করে নিলাম, কত সুন্দর হয়ে ফিটিং হয়ে গেছে। এখন আমি পেছনের অংশের গলাতে চলে এলাম। এখন কাপড় দুটিকে আমি উল্টা পোর্শন করে নিচ্ছি, করে আমি গলার পোর্শনে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমি ভাঁজ করে নিব। সেলাই শেষে কাট দিয়ে আমি এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এখন আমি যেটা করব, মাঝখান বরাবর কেটে বুতাম গড়ের জন্য প্রস্তুত করে নেব। সেজন্য আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি কাপড়টি, আর কেটে নেওয়া হয়ে গেলে আমি বুতাম গড়ের জন্য সেলাই দিয়ে প্রস্তুত করে নেব। সেই জন্য একটি পোর্শন আমি আবারও উল্টা পোর্শন নিলাম, নিয়ে কাটিং করার সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে আমি ভাঁজ করে নিলে একটি সাইড প্রস্তুত হয়ে যাবে, আর আরেকটি পোর্শনে আমি আলাদা কাপড় দিয়ে সেলাই দিয়ে নেব। একটি পোর্শন আমি সেলাই দিয়ে নিলাম এবং একটু কাট দিয়ে আমি এটি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে আমি এই পোর্শনটি রেখে দিব। আমি এটি রেখে এখন আরেকটি পোর্শন যেটা বাকি আছে সেই পোর্শনটিতে আমি আলাদা কাপড় লাগিয়ে সেলাই দিয়ে নিব। সেই জন্য আমি এই যে আলাদা কাপড় নিয়ে নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণের কাপড়। এখন এই কাপড়টি আমি মাথার অংশে একটুখানি ভাঁজ দিয়ে কাপড়টি তারপর ডাবল পার্ট করে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি। সেলাই করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দুটি পোর্শন একসাথে করে নিচের অংশে একটা সেলাই দিয়ে দুটি পোর্শন একসাথে করে নিচ্ছি, তাতে করে আমার বাকি সেলাইগুলি দিতে সুবিধা হবে। সেলাই দেওয়া হয়ে গেলে পেছনের পার্টটি সম্পূর্ণ প্রস্তুত। আবারও চলে এলাম সামনের পার্টে। এখন আমি সামনের পোর্শনে কুচির মাথার অংশে আমি এই সাদা লেসটি সবটাতে লাগিয়ে নিচ্ছি। লেসটি লাগানো এখানে অপশনাল, আপনি চাইলে লাগাতেও পারেন, না লাগিয়ে নিলেও এখানে দেখতে এক ধরনের সুন্দর লাগে। তবে লেস জামার সৌন্দর্য বৃদ্ধি করে, সেজন্য আমি লাগিয়ে নিচ্ছি।
লেসটির দুই পাশে আমি সেলাই দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি বাকি বডির অংশের কাপড়টি সেলাই করার জন্য। এখন মাঝখানের অংশের কুচির জায়গাটি আমি প্রথমত কুচি দিয়ে নর্মালি একটা সেলাই দিয়ে নিচ্ছি, যেন আমি বুকের অংশের কাপড়টি সহজেই লাগিয়ে নিতে পারি। কুচি দিয়ে সেলাই করা শেষ। এখন আমি বুকের অংশের কাপড়টি যেটি প্রস্তুত করে নিয়েছিলাম সেই কাপড়টি লাগিয়ে নিব। সেজন্য আমি বাকি কাপড়টি ভাঁজ পোর্শনে নিয়েছি এবং বুকের অংশের কাপড়টিও ভাঁজ পোর্শনে নিয়ে এখন আমি লেসটির একেবারে সাইড কর্নার করে আমি উপরে রেখে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি সবটাতে ঘুরিয়ে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমার জামাটির সামনের পোর্শনের পার্ট সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি এখন অফ ক্যামেরার পেছনের পার্টটি সেলাই করে প্রস্তুত করে নেব। দেখতে পাচ্ছেন পেছনের পার্টটি আমি সেলাই করে প্রস্তুত করে নিয়েছি। এখন আমি যেটা করব, পেছনের পার্টের উপরে সামনের পোর্শনের পার্টটি রেখে দুই পাশে কাঁধের সেলাইগুলি দিয়ে সামনে এবং পেছনের পার্ট দুটি একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। কাঁধের সেলাইগুলি দিয়ে দুটি পাট একসাথে করে নিলাম। এখন আমি হাতার কাপড়টি চিকন করে ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে প্রস্তুত করে নিচ্ছি, তারপর বডির অংশে হাতার কাপড়টি লাগিয়ে নিব। জামার হাতা দুটি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে প্রস্তুত করা হয়ে গেছে। এখন আমি বডির অংশের সঙ্গে হাতার কাপড়টি লাগিয়ে নিব। সেজন্য বডির কাপড়টি নিলাম ভাঁজ পোর্শনে আর হাতার কাপড়টি নিচ্ছি উল্টা পোর্শনে। এখন বডির অংশের কাপড়টির উপরে রেখে আমি কুচি দিয়ে দিয়ে হাতাটি সেলাই করে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি হাতা বডির অংশের সঙ্গে কিভাবে লাগিয়ে নিয়েছি। ঠিক একই নিয়ম ফলো করে অফ ক্যামেরা আমি এখন এই পাশের আরেকটি হাতা লাগিয়ে নিব। আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি। এখন আমি দুই পাশের বডির সেলাইগুলি দিয়ে নিব। জামাটির দুই পাশে বডির সেলাইগুলি দেওয়া হয়ে গেলে এখন আমি একেবারে নিচের পোর্শনে চিকন করে ভাঁজ দিয়ে সবটাতে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে আমার জামাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আরও নতুন ডিজাইনার জামার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।